হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে নতুন আরেকটা লিপ বানানোর ভিডিও শেয়ার করব। তো ফার্স্টে আমি বেসটা কালার করে নিলাম। তারপরে আজকে চিন্তা করছি লিপ বানারটা পুরোটা সেম কালার দিয়ে করব। এই পিঙ্ক কালারটা চুজ করেছি, তাই প্রথমে পুরোটাতেই কালার করে নিচ্ছি। তো কালার করা হয়ে গেলে মাঝখানে আমি একটু বড় সাইজের একটা মিরর বসাবো, তাই মিররটা বসিয়ে নিয়েছি। এই পর্যায়ে ক্লের কাজটা করব, তাই ক্লেটা মিক্স করে নিলাম। এখন একটু পাউডারের উপরে হালকা গড়িয়ে নিতে হবে, তাহলে ক্লেটা হাতের সাথে লাগবে না। অ্যাজ ইউজুয়াল আমি আগের ভিডিওতে যেভাবে ক্লে দিয়ে কাজ করেছিলাম সেই সেম ক্লেটা দিয়ে আজকে কাজ করছি। তো একটু এক্সট্রা ক্লে ছিল, মেনলি সেটা দিয়ে ভাবলাম একটা লিপ বানার তৈরি করি। তো এখন আমি বর্ডারটা দিয়ে নিলাম। যেখানে বর্ডারগুলো দেবো সেখানে ক্লেটা বসিয়ে নিলাম। তারপর জাস্ট একটু হালকা দাগ এঁকে দিলে দেখতে সুন্দর লাগে, তাই একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি আজকের লিপ বানারটা পুরোটাতে মিরর বসাবো না, একটু ক্লের কাজ রাখবো। তো যার জন্য আমার ছোট ছোট কিছু ক্লের বল দরকার। তো এই জন্য ছোট ছোট করে কিছু বল তৈরি করে নিলাম। বলগুলো দিয়ে আমি ফুলের মতো তৈরি করব। তো মাঝখানে একটা বল দিয়ে তারপর চারপাশে ছোট ছোট করে কিছু বল দিয়ে বসিয়ে নিলাম একটু ফাঁক ফাঁক করে। আর এখন জাস্ট একটু আঙ্গুলের সাহায্যে প্রেস করলে একটা সুন্দর ফুলের মতো শেপ তৈরি হয়ে যাবে, খুবই ইজি। আর এখন আমি মাঝখানে একটু ডট ডট দিয়ে নিব, জিনিসটা একটু ভালো মতো ফোটার জন্য। আর সাইড দিয়ে হালকা একটু প্রেস, মানে দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। আর এই লিপ বানারের ক্লেগুলো যে এত ইউজফুল, মানে ইউজ করতে এত সুবিধা, যেভাবে খুশি সেভাবে শেপ দেওয়া যায়, যেরকম খুশি সেরকম করা যায়, ইচ্ছে মতো করা যায়। আর এটা শুকালেও একদম শক্ত হয়ে যায়, নষ্ট হওয়ার বা ভাঙার বা কোনো কিছু হওয়ার চান্স নেই। আমি 1 প্যাকেট ক্লে কিনেছিলাম, সেই 1 প্যাকেট ক্লে দিয়ে আমি 2টা লিপ বানার তৈরি করতে পারবো। একটা করেছি আর একটা করছি। তো আমার ইচ্ছা হচ্ছে আমি নেক্সট টাইম আরও ক্লে কিনে আরও লিপ বানারের কাজ করব। খুবই ভালো লেগেছে আমার লিপ বানারের কাজ করতে। তো এখন আমি সাইড দিয়ে একটু পাতার মতো শেপ করব, তাই ক্লেটাকে হাত দিয়ে জাস্ট একটু প্রেস করে করে পাতার মতো শেপ তৈরি করে নিচ্ছি। শেপ তৈরি করে সাইড দিয়ে বসিয়ে দেবো, জাস্ট একটু হালকা আঠা দিয়ে বসালেই সুন্দরভাবে জিনিসটা আটকে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতার শেপটা তৈরি করছি। তো এভাবে পাতার শেপটা তৈরি করে আমি বসিয়ে নিলাম। আর এখন পাতার ভিতরে যে ডটগুলো থাকে সেগুলো আমি দিয়ে নিচ্ছি, দাগ দাগগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছি। তো এখন আমার ক্লের কাজটা প্রায় শেষ। আর ক্লের কাজটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমার লিপ বানারটা দেখতে এরকম হয়েছে। আর আমি মাঝখানে যে মিররটা বসিয়েছিলাম তার সাইডে আরও কিছু ডিজাইন করে মিরর বসিয়ে নিয়েছি। ডিজাইনটা আসলে নিজের ইচ্ছা মতো যার যেমন খুশি সে সেভাবে ডিজাইন করে নিতে পারে। আর এখন সব থেকে কঠিন কাজ বা সব থেকে বেশি ধৈর্যের কাজ, সেটা হচ্ছে কালার করা। যে কোনো কাজ যদি মন থেকে করা হয় তাহলে সেটা যত কঠিনই হোক সেটাকে কঠিন মনে হয় না। আর এখন আমি ক্লের যে বর্ডারগুলো দিয়েছি সেই বর্ডারগুলোতে হোয়াইট কালার দিয়ে কালার করে নিয়েছি। এই তো পুরোটা কালার করার পরে দেখতে এমন লাগছে। তো আপনারা কমেন্টে জানাবেন আমার এইবার লিপ বানারটা দেখতে কেমন হয়েছে। তো এখনও আমার কাছে মনে হচ্ছিল একটু ইনকমপ্লিট আছে, তাই ফুলের উপরে, পাতার উপরে আর ক্লের বর্ডারগুলোর উপরে আমি একটু গোল্ডেন কালার দিয়ে, গ্লিটার টাইপের কালার দিয়ে কালার করব। আর এই কাজটা মনে হয় হাতের সাহায্যে করলে খুব ভালো ফিনিশিং আসে। ফিনিশিং মেইনলি না, জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য গ্লিটার কালারটা দিব, গোল্ডেন কালারের। আর এই কালারটা করার পরে আমার লিপ বানারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন কমপ্লিট করার পরে কেমন হয়েছে। তো এইবার লিপ বানার সম্পর্কে আমি যদি কোনো কিছু বলতে চাই, যে এই যে পিঙ্ক কালারটা আমি ইউজ করেছি, এই পিঙ্ক কালারটা আনতে আমার খুবই কষ্ট হয়েছে। আমি প্রথমবার, তৃতীয়বার কালার করার পরে আমার লিপ বানারের কালারটা ফুটেছে। তো আমি চিন্তা করছি এই পিঙ্ক কালার দিয়ে আর কখনো কালার কাজ করবো না। দেখতে ভালো লাগছে কিন্তু কালারটা ফুটাতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।